কোটি জনতা প্রয়োজন হলে আপনাদের প্রতি মাঠে নামতে বাধ্য হবে। আওয়ামী খুনিদের রাজনীতি বাংলার মাটিতে চলতে পারে না, পারে না, পারে না। ভয় থাকবে না, টেনশন থাকবে না। কিন্তু যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে আমার আয়াত সমূহকে, তারা হবে জাহান্নামের অধিবাসী, চিরকাল তারা সেখানে থাকবে। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালি আল সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। দোকার ঐতিহ্যবাহী নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিলা এই স্কুল মাঠে আয়োজিত মহান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ব্যক্তিত্ব, আপনাদের প্রাণপ্রিয় ব্যক্তি জনাব ডাক্তার মোহাম্মদ রবিউল আওয়াল, অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে মঞ্চকে অলঙ্কিত করেছেন প্রধান অতিথির আসনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং নাটোর জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সংগ্রামী আমির, আমার শ্রদ্ধার বড় ভাই জনাব অধ্যাপক ইউনুস আলী সাহেব, আল্লাহ পাক তাকে এই জাতির সেবায় আল কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার দীপ্ত প্রত্যয় কবুল করুন। আমরা আস্তে করে বলি আমিন, আরো আস্তে বলি আমিন। সাউন্ড দরকার আছে না নাই? এই মাটি এই মানুষের সাউন্ড দরকার। পোস্টার একটা আছে মাশাআল্লাহ, এজার নাম, কারোর নাম বাদ পড়লো কিনা এটা দেখা দরকার। আমি মোশাররফ ভাইকে জিজ্ঞেস করতে না কারোর নাম কি বাদ পড়ছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যা হোক, সমস্ত অতিথিবৃন্দ, ওলামায়ে দ্বীন যারা বক্তব্য রেখে মঞ্চকে ধন্য করেছেন, আমার প্রিয় ভাই মাওলানা আব্দুর রশিদ দিদারি এবং আমার কলিজার টুকরা সিনের আদরের মাওলানা সাব্বির হুসাইন বেলালী সহ মোশাররফ হোসেন ভাই সহ সকল ওলামায়ে দ্বীন, বিশেষ করে মঞ্চে আমার এখানেই বসা আমার প্রিয় দুই সেনাপতি। কোন সালে? 14 সালে না ভাই, নাকি 14? তো 11 বছর আগে এই মাঠেই তো মঞ্চটা ওই পাশে ছিল, ওই প্রান্তে ছিল মঞ্চটা, নাকি মনে আছে না নাই? সে সময় আমার ভাইরা কে কিভাবে আমাকে মঞ্চকে তাড়াতাড়ি নেমে মোটরসাইকেলে উঠেছে আমিও বুঝতে পারি না, টেনে তুলছে, উঠছি। তারপরে যা করলো পুলিশ প্রশাসন তাকে অজানা আছে, আলমগীর ভাই গ্রেপ্তার হলেন। মিলন ভাই মনে হয় মোটরসাইকেল ফ্রন্টে ছিলেন, তো উনি বাদ পড়ে গেছিলেন, আমার সাথে মোটরসাইকেল ছিলেন। আমার সফরসঙ্গী মাওলানা রবিউল ইসলাম খুলনা, এখন তরুণদের খুব ভালো আলোচক বক্তা, সারা দেশে দেখবেন, সে ছিল সফরসঙ্গী, সেও গ্রেপ্তার হলো। আলমগীর ভাই, রবিউল ইসলাম গ্রেপ্তার হলো। যা করা হয়তো রাজাকারের সহযোগী গ্রেপ্তার হলো, ড্রাইভারও গ্রেপ্তার হলো, গাড়িও গ্রেপ্তার হলো। আচ্ছা ভাই, গাড়িও কি যুদ্ধ অপরাধী নাকি? গাড়িও কি রাজাকার? আল্লাহু আকবার। তো যারা এই কাজটি করেছিলেন খুব ভালো কাজ করেছিলেন নাকি? এটা নিকৃষ্ট কাজ। এই গ্রামের যারা জড়িত ছিলেন, যারা ফোন করে করে পুলিশকে ডেকে এনেছিলেন, এই গ্রামেরই কিছু নিকৃষ্ট কুলাঙ্গার, বাংলা ভাষা এর চেয়ে খারাপ আছে বলবো আজকে, কোনোটা বাদ দিয়ে যাবো। গতকাল আমার নিজের গ্রামের সাতক্ষীরা গ্রামের মঞ্চে আমি কথাগুলো বলে এসেছি, প্রত্যেকটা নাম ধরে ধরে যারা এই কামগুলো করছে।
আমাকে যাইতে দেয় না দীর্ঘদিন, কালকে গেছি। তো যারা এই কাজগুলো করেছেন আল্লাহ পাক তাদেরকে কখনো হেদায়েত দেবেন না। দোয়া করব না হেদায়েতের জন্য, কারণ আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদের হেদায়েত দেবে। আমি তো করতাম কি দুঃখী, আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিয়েছে। আল্লাহ আরো বলছে লা নুহলিকান্না জালিমিন, যে আমি আল্লাহ ওদের ধ্বংস করবই করব। যতই দোয়া করুক ইউনূস স্যার যদি বুকে টেনেও নেয় তাও লাভ হবে না, লাভ হবে না। কি বলেন ঠিক না? এখন ওরা তো দোয়া ইউনূসও পড়তে পারে না, ভয় ভয়। মাঝখানে একজন লিখছে যে দোয়া ইউনূস যে পড়বো, তাও তো ইউনূস সরকার, আমাদের লিডারের নামে ইউনূস নাকি, মুসিবতে আছে। আমার ভাই বন্ধুরা, কোরআন যা বলছে তাই বলবো, আমি নিজের বানানো কথা বলি নাই, বলবো না। 16 বছর চলে গেল, যে সময় ভয় পাওয়ার কথা তখনও পাই নাই। এই মাঠে বলে গেছিলাম বাবার বেটা হওয়ার সামনে এসে কথা বল, মনে আছে না নাই? আমরা তোমাদের ওই পুলিশ আর লাঠি আর গুলি আর জেলখানার আয়না ঘরকে ভয় পাই না, ভয় ভীত সব ভেঙে গেছে অনেক আগে, ওসব ভয় দেখায় লাভ নেই। প্রিয় হাজিরিন, তো সেই মাঠে আমরা 11 বছর পরে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়ার এক মাঠে এবার গেলাম, শঙ্করদিয়া মাঠে। ওখানে চেয়ারম্যান দবিরুদ্দি কইছিল আমি বেঁচে থাকতে বিলালি এই মাঠে আসতে পারবে না। আমি যে ডাক দিয়েছিলাম দবিরুদ্দি আসো, কই আসো, আমি আসছি তো। এই গ্রামে দিলশাদের ডাক দিয়ে চলে আসেন, নাকি দিলশাদ না? কে দিলশাদ তো নাকি, সঙ্গী সাথী নিয়ে আসো। কেন তোমরা এই কাজগুলো করেছো? যা করেছো পৃথিবীর জমিনে 21 শতাব্দীতে এত নির্যাতন, এত নিকৃষ্ট আচরণ অন্য কোনো দেশে হচ্ছে না, হয়নি। তো যা হোক, সেই মাটিতে এসেছি আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আবারও আসতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমাদের বড় ভাই ইউনূস আলী স্যারও আছেন, এদিন আমরা আরো খুশি হলাম। তা আমি লম্বা সময় নেব না, খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে যাব, খুব সংক্ষেপে, কারণ 12টা পার করবো না, কষ্ট দেবো না আপনাদের। মৌলিক কয়েকটি কথা বলবো। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আমি সরাসরি আয়াতে যেতে চাই। আজকের মঞ্চে যারা আছেন সকল অতিথিবৃন্দ, সকল শুভাকাঙ্ক্ষী, মুরব্বী, যুবক, ছোট বাচ্চারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে, মাহফিল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার আলোচনা সরাসরি চলে যেতে চাই। আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে কি? গাভী চেনেন তো? গাভী গরু তো অচেনা না, অচেনা আছে নাই? তে গাভী নামে সূরা, বাকারা নামে সূরা। এর যে হাকিকাতটা আছে 2-4 মিনিট একটু বলি, বুঝতে সহজ হবে। এই সূরাটার বাকারা নাম, যেই অধ্যায়ে বর্ণনা, একটা গাভীর বর্ণনা আছে, একটা গাভী গরুর বর্ণনা আছে। দেখেন যুগ যুগ ধরে, কত যুগ আগের কথা, কত শতাব্দী আগের কথা, অথচ বর্তমানে মেলাবেন কি সুন্দর মিলে যাবে। দেখেন বনি ইসরাঈলদের যুগে মুসা আলাইহিস সালামের জমানায় আরব ভূখণ্ডের এক প্রান্ত, একটা এলাকায় একটা খুন হয়েছিল। একজন জমিদার ধনাঢ্য ব্যক্তি, ধনকুব লোক খুন হল। খুন করলো তার আপন ভাতিজা। ওই লোকের একটিমাত্র কন্যা সন্তান ছিল, ছেলে ছিল না। ভাতিজা মনে মনে লালায়িত হলো, কামনা বাসনা নিয়ে চাচাতো বোনটাকে বিয়ে করতে চাইল। প্রস্তাব দিল চাচার কাছে, চাচা রাজি হলো। উদ্দেশ্য ছিল চাচাতো বোন বিয়ে করলে চাচার অগাধ ধন ভাণ্ডারের মালিক হয়ে যাবে। সূরাতুল বাকারা ক্লাস 9-10-এ পড়ানো হয়, মাদ্রাসা ছাত্ররা পড়ে, ভালোভাবে জানে। তো ওই রাতের বেলা চাচা যেহেতু রাজি হলো না, রাতের বেলা চাচাকে খুন করে ওই এলাকার মহল্লার ঢুকতে গেটের কাছে যে বাড়িটা আছে
ধনটব্য ওই এলাকার প্রতিনিধি নেতা মানুষ, তার বাড়ির সামনে গেটের সামনে লাশটা রেখে দিল। খুব সংক্ষেপে কথাটা বলছি। লাশ রেখে দিয়েছিল, সকাল হলো, লোকজন তাকে কি এই মানুষটা খুন হলো, নিরীহ একটা মানুষ, জমিদার মানুষ খুন হলো কেন, কে করলো খুন? যাদের বাড়ির সামনে অটোমেটিক্যালি তাদের একটু ড্রাইভার ঘাড়ে চেপে যায় নাকি, কি বলে, এই তোমরা খুন করলে কেন? ওরা কয় না আমরা খুন করি নাই। এই মধ্যে ওই ভাতিজা দৌড়াই এসে চাচার বুকের পরে হুমুড় খেয়ে পড়ল, চাচার বুকের পরে পড়ে গলা জড়ায় কাঁদতে লাগলো, সাংঘাতিক কান্না, মানে চোখের পানিতে সাগর বয়ে যায়, এত কান্না। কাঁদছে আর বলছে তোরা আমার চাচারে খুন করলি, কিশোর বলিস। আচ্ছা বলুন খুন করলো কে? ভাতিজা। সে এসে বুকে গলা জড়ায় কাঁদতেছে, আমার চাচারে খুন করলি। এরকম দৃশ্য সেই কত বছর আগের কথা, এখন কি এরকম পাওয়া যায়? এ জমানায় কি এরকম আছে নাকি ভাই? কি আছে? চোখে দেখলাম জুলাই 24 সালে ওই যে ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, সন্ত্রাসী খুনি ছাত্রদের বুকে গুলি চালালো। আবু সাইদ দু হাত উঁচু করে দাঁড়ালো, তার বুকটা ঝাঁঝরা করলো গুলি দিয়া, ঠিক না? খুন হলো কার অর্ডারে? কথা বলেন না কেন? ওই শেখের বেটি খুনির অর্ডারে, ঠিক না বেঠিক? খুন করলো। আবার আবু সাইদের পরিবারকে গণভবনে ডেকে তার স্ত্রী মাকে বুকে টেনে কাঁদছে, আহারে আবু সাইদ মরে গেল। চোখে দেখেন নাই আপনারা? দেখছিলেন? সত্যি বলেন, কি আমার কথা মাইন্ড করছেন নাকি? একটু সাড়া দিয়েন রে ভাই। তাহলে খুন করলো সে, আবার বুকে জড়িয়ে কাঁদলো। আচ্ছা ওই ভাতিজার এই ঘটনার সাথে মেলে কি মেলে না? জোরে বলেন। এই রকম আবু সাইদের খুন করে একটার জন্য অভিনয় নয়, এই 24 সালের প্রায় 2500 খুন করেছে। আর এই 16 বছরে পরিকল্পিতভাবে 16,500 খুন করেছে, একটা দুটো নয়, 16,500। ও ভাইরা, বন্ধুরা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই রক্তগুলো ঝরালো, খুন করলো। সর্বশেষ যেদিন 5ই আগস্ট, সেদিনও সে সেনা প্রধানকে বলেছিল লাফ দিয়ে উঠে গুলি চালাও, লক্ষ লক্ষ মানুষের বুকে গুলি চালাও, লাখ লাখ লাশ পড়বে, অস্ত্র ফুরিয়ে যাবে, গুলি ফুরিয়ে যাবে, গোলা বারুদ ফুরিয়ে যাবে, মানুষ তো ফুরাবে না, তবু গুলি চালাও। এত বড় রক্ত পিপাসু, রক্ত চোষা এই যে খুনগুলো করেছে, এই খুনগুলোর বিচার এই মাটিতে আপনারা কি চান? জোরে বলেন, আরো জোরে বলেন, জবান খুলে কারা কারা চান দেখি, দু হাত তুলে দেখি। এখন এই খুনের বিচার হওয়ার আগে ওই বুড়িরা, ওই সন্ত্রাসী আওয়ামী রাজনীতি এদেশে চলবে, এটা কি চলতে দেওয়া যায়? আরো জোরে বলেন, যায়। পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের যারা বিভিন্ন দলের নেতা আছেন, এটা নিয়ে রাজনীতি করেন না, মায়া দেখায়েন না, ওদেরকে রাজনীতির মঞ্চে ফিরে আনবেন। এই কোটি জনতা প্রয়োজন হলে আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে। আওয়ামী খুনিদের রাজনীতি বাংলার মাঠে